যারা চাকরি করেন তারাও হয়তো আমাদের চেয়ে অনেক বেশি সময় পায় নিজের জন্য, কিন্তু আমরা যারা বাসায় থাকি তাদের সারাদিনই কাজ। সারাদিনের কাজ থেকে আপনাদের সামনে কিছু কাজ তুলে ধরার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, নীলোফা রিঙ্কি পেজ থেকে আমি নীলোফা। আমি চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন। এখনও পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খুব বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে একদম সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি। ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিয়েছি। এরপর প্রতিদিনের মতো রান্না করে চলে আসলাম। পাউরুটি ছিল বাসায়, তো ভাবলাম পাউরুটি দিয়ে নাস্তাটা করে নেব। পাউরুটি আর ডিম পোস্ট করে নিচ্ছিলাম। নাস্তা করা শেষ করে আজকে ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দেব। তো প্রথমে আমি চিলি ফ্লেক্স করে নিচ্ছিলাম। চিলি ফ্লেক্স করা থাকলে যে কোনো সময় ভর্তা বা মরিচ ভর্তা যে কোনো একটা খেতে ইচ্ছে করলেই খাওয়া যায়। এরপর আমি চিংড়ি ভেজে নিচ্ছিলাম। চিংড়িতে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিব। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব। এরপরে আমি কচু শাক রান্না করে নিব। কচু শাক আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে। তো কচু শাকে আমি হলুদ আর চিলি ফ্লেক্স দিয়েছি। এরপরে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা, পাঁচফোড়ন গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মশলা কষিয়ে এরপরে মাংস আর আলু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর পানি দিয়ে মাংসটাও হয়ে গিয়েছে। এরপর সিঙ্কে অনেক ডেকচি পাতিল জমা হয়ে গিয়েছিল, এগুলো দিয়ে নিচ্ছিলাম। রান্না করে সব কাজ হয়ে গেলে আমি ঘর গোছানোর কাজে নেমে পড়েছি। এখন আমি ঘরটা প্রথমে সব কিছু মুছে নিচ্ছিলাম, এরপরে ঝাড়ু দিয়ে দিব। সব কাজ শেষ করে যখন গোসল করলাম তখন প্রায় 2টা বেজে গিয়েছিল। এরপর আমি মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। ভাত খাওয়ার একটু পর বিকেলের জন্য চাউল ভিজাতে দিয়েছিলাম সকালে। তো চিতই পিঠা বানাবো বলে তো ওগুলো ব্লেন্ড করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এক এক করে আমি সব পিঠা বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।